হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আজকে হচ্ছে ৮তম রোজা, আর আমি আজকে কি করলাম সারাদিন ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সকালের শুরুতেই আমি আমার হাজব্যান্ডকে বিদায় দিলাম, সে তার কাজে চলে গিয়েছে। তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সব মেয়েদেরই একটা রুটিন থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, আর ওই কাজটাই আর কি সারছি আমি। এখন হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিব। আমার বাচ্চা ঘুমাচ্ছে, তাই ওকে আমি ডিস্টার্ব করিনি। যেতটুকু পেরেছি আমি আর কি ঘরটা আস্তে আস্তে গোছানোর চেষ্টা করেছি, যাতে আমার বাচ্চা না ওঠে। আসলে আমাদের জীবনটা এরকমই যে সারাদিন কাজ কাম করার পরও রেস্ট নাই, তাও করতে হয়, কারণ নিজের সংসারটাকে হাসি খুশি রাখতে, ভালো রাখতে নিজেকে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে। সেটা কাজের ক্ষেত্রে হোক বা সব কিছুর ক্ষেত্রেই হোক না কেন। এই তো আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটা আজকে একটু অনেক বেশি বড়। আমার ইচ্ছে করলো যে আপনাদের সাথে একটু অনেক বড় একটা ভিডিও শেয়ার করি, যে আপনাদের কাছে ভালোবাসা পাওয়া যায় কিনা। আই হোপ আপনারা অনেক বেশি ভালোবাসা দিবেন জানি আমি। আর এই তো আমি আমার ঘরটাকে অলরেডি গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে বাহিরের আবহাওয়াটা দেখার জন্য আমি হচ্ছে জানালাটাকে খুলে নিলাম, তা না হলে হচ্ছে ঘরে একটা ভাবসা গন্ধ হয়ে যায়। আজকে আমি সকাল থেকে কি করব ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আরও ভালো লাগবে। আর সকাল থেকে ওঠার পর হচ্ছে আমার সবার প্রথমে ঘরটাকে গুছিয়ে নেওয়া। আর এই তো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে কালকে কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, ওটাকে এখন ভাঁজ করে নিব। ভাঁজ করে সুন্দর করে জায়গায় রেখে দিব। আমার হচ্ছে ঘর একদম গুছানো থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তা না হলে আমার একদম ভালো লাগে না। সবসময় আমি ঘরটাকে একদম গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে দেখতে সৌন্দর্য লাগে, ভালো লাগে দেখতে। আর হঠাৎ করে যাতে একটা মানুষ এসেও বলে যে না, আমার ঘরটা সুন্দর দেখতে, তার জন্য হচ্ছে আমি কিছুক্ষণ পরপরই আমার ঘরটাকে একদম ক্লিন করে রাখি, সুন্দর করে রাখি, যাতে কেউ আমাকে বলতে না পারে যে তোমার ঘরটা ময়লা, দেখতে ভালো না। এই তো এখন আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, আর আপনারা দেখতে থাকেন। এই তো অলরেডি আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডরে রেখে দেব, যেহেতু আমি ঘর একদম গোছানো রাখতে অনেক বেশি পছন্দ করি, তাই সঙ্গে সঙ্গে যার কাপড় যে জায়গায় থাকার দরকার ঠিক সেই জায়গায় আমি রেখে দিয়েছি। আমার মতো এরকম কে ঘর দর একদম গুছিয়ে রাখতে পছন্দ করে আমাকে জানাবেন। আর একটা কথা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এরকম রেগুলার ভিডিও দিব কিনা। যদি আপনারা আমাকে বলেন যে ভিডিও শেয়ার করতে, তাহলে আমি অবশ্যই প্রতিদিন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি। এটা যেহেতু রমজান মাস, তো রমজান মাসে তো আর নাস্তা খাওয়া যায় না, এটা আর তৈরি করা লাগে না, তো আর কি ওইরকম খাবারের কোনো আইটেম নাই। আজকের ভিডিওটা হচ্ছে ঘর গোছানো এই সাবজেক্ট নিয়ে, আর ভালো লাগবে। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আমার মতো যে সাংসারিক মেয়ে, তাদের অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগবে। এই তো আমি হচ্ছে এখন আমার সোফাটাকে গুছিয়ে নিব, যেহেতু একটা মানুষ হঠাৎ করে এসে যাতে বসতে পারে, সোফাটা যাতে খারাপ দেখতে না লাগে, তাই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম সোফাটা। আর সোফাটা গুছিয়ে আমি একটু ঝেড়ে নিয়েছি, যাতে ময়লা ধুলোবালু না থাকে। আর হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব, না হলে হচ্ছে বালু লাগে ঘরটা। আর আমি ঘরে একটু পরপরই ঝাড়ু দিই, তারপরে কেন জানি আমার ঘরে
এত এত বালু বাইর হয় কেন জানি, আমি জানি না। যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে তাই ঘরটা একটু পরপরই ময়লা হয়ে যায়। তো আমি যতটুকু পারি চেষ্টা করি যে আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন হচ্ছে আমি সিঁড়ি ঝাড়ু দিব। আর আমি হচ্ছে ভাড়া থাকি, আর ভাড়া থাকি এই জায়গার নিয়ম হচ্ছে মানে যার যার ফ্ল্যাট তার সিঁড়ি নিজেদেরই ঝাড়ু দিতে হয়। তো এই কারণে হচ্ছে আমি সিঁড়িটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তা নাহলে হচ্ছে একদম ধুলো দিয়ে ভরে যায়, একটা খারাপ দেখা যায়। তার জন্য আমি সকাল সকাল সিঁড়িটাকে ঝাড়ু দিয়ে নিই। তারপর হচ্ছে আমি দুপুর দিকে যখন ঘর মুছি তখন হচ্ছে আমি সিঁড়িটাকেও মুছে দিই। আর এই তো আমার রাত্রে আমরা স্বামী স্ত্রী হচ্ছে স্যারি খাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো এখন ক্লিন করে নিব, তা না হলে হচ্ছে হবে না। আমার বাচ্চা এখনও ঘুমাচ্ছে, তাই হচ্ছে সে ঘুমে থাকতে থাকতে আমি সব কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি। আর সে ঘুমার মধ্যে থাকা অবস্থায় আমি আমার কাজগুলো সেরে ফেলছি আলহামদুলিল্লাহ। এই তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আচ্ছা, আমি আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করি যে আপনাদের সাথেও এরকমটা হয় কি না আমাকে জানাবেন। তো আমার যখন থালা বাসন হয় তখন হচ্ছে আমার মানে ধুইতে ইচ্ছে করে না, বাট যখন হচ্ছে আমি থালা বাসন ধুইতে বসি তখন হচ্ছে আমাকে হাজার হাজার থালা বাসন দিলেও আমার ধুইতে ইচ্ছে করে বারবার, মানে কষ্ট হয় না। আর এরকমটা কেন জানি আমার সাথে হয় জানি না, আপনাদের সাথে এরকমটা হয় কি না অবশ্যই আমাকে প্লিজ জানাবেন। আলহামদুলিল্লাহ সব থালা বাসনগুলো সব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে শুকাতে দিয়ে দিয়েছি আমি এই হাঁড়িতে। আর এখন হচ্ছে আমি চুলার পাড়টাকে ক্লিন করে নেব। আমার হচ্ছে চুলার পাড় ক্লিন না থাকলে একদম ভালো লাগে না, রান্না করতে একদম ইচ্ছা করে না, তাই সুন্দর করে আমি চুলার পাড়টা একটু ক্লিন করে নিচ্ছি, তাহলে হচ্ছে সুন্দর লাগে। আর একদম দেখতে থাকেন আমি চুলার পাড়টা ক্লিন করি। সত্যি কথা বলতে রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। এই তো চুলার পাড় ক্লিন করে তারপর হচ্ছে আমি নিচের ফ্লোরটাকে মুছে দেব, যেহেতু আমি এই জায়গায় থালা বাসন দিয়েছি, অনেক পানি পড়েছে, ময়লা পড়েছে, তার জন্য হচ্ছে আমি এটাকে ক্লিন করে নেব, তাহলে আর কি আমার কাছে ভালো লাগে। আমি ওই তো প্রথমে বললাম আমি একদম ঘর গুছানো থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা ঘর হোক বা রান্নাঘর হোক যেটাই হোক আমার গুছানো থাকাই অনেক বেশি ভালো লাগে। এই তো সুন্দর করে এটাও মুছে নিলাম, আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি বেসিনটা ধুয়ে নেব। আর এই বেসিনটা হচ্ছে আমি প্রতিদিনই ধুই, তারপরও আমি প্রতিদিনই ধোয়া লাগে, এটাতে ময়লা না থাকলেও আমার ধোয়া লাগে কেন জানি, একদম পরিষ্কার থাকলে আমার ভালো লাগে, তা না হলে হচ্ছে বেসিনে ময়লা থাকলে আমার ওই বেসিনের মধ্যে হচ্ছে মুখ পরিষ্কার করতে একদমই ইচ্ছে করে না, তাই আমি প্রতিদিন চেষ্টা করি বেসিনটাকে পরিষ্কার করে রাখা। আর এই তো আমার রান্নাঘর বেসিন সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে আমি আমার কাজগুলো করে ফেলছি। এখন হচ্ছে আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করব, ও হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য তার খাবারটা তো রেডি করতে হবে। আমি না হয় রোজা রেখেছি, আমার বাচ্চা তার রোজা রাখতে পারবে না, তার জন্য আমি নুডলস পাক করে দিচ্ছি। ওই আর কি পানি ফুটিয়ে নুডলসটাকে দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে তাকে আমি খাওয়াবো। আর এই তো আমি হচ্ছে চুলায় দিয়ে ঘরে গিয়েছিলাম, তারপর হচ্ছে পুড়ে গিয়েছে সাইড দিয়ে, কিন্তু তা অতটাও পুড়েনি, যেতটুকু মানে ভালো আছে। আর এই তো একটা মানে ফ্রিজে আমি বেড়ে নিলাম আমার বাচ্চাকে খাওয়ার জন্য। আর এই তো এখন আমি ঘরে চলে যাচ্ছি, আমার সব কাজ কমপ্লিট, এখন হচ্ছে আমার বাচ্চাকে আমি খাওয়াবো। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবার লাস্টে আবার একটা কথা বলছি, এই ভিডিওটাতে যদি আমি বেশি রেসপন্স পাই তাহলে আমি আবার কালকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব। আমার ছোট্ট শোনাচ্ছেন সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের মতো ভিডিওটা এই জায়গায় রাখছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।